আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চতর গণিতের 12 অধ্যায় ভেক্টর। তো ভেক্টর নিয়ে তোমাদের অনেকেরই অনেক সমস্যা আছে। আশা করি আমার এই ক্লাসের পরে ভেক্টর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না, এটা নিশ্চিত। এবং আমি তোমাদের যেভাবে বেসিক সহকারে ভেক্টরের সিকিউ, এমসিকিউ, সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়াবো, আশা করি ভেক্টর তোমার কাছে পানির মতো মনে হবে। তো চলো শুরু করি। তো ভেক্টরটা কি, ভেক্টর কোথায় কাজ করে, এই রিলেটেড জিনিসগুলো আমরা প্রথমে আলোচনা করে নেব। ভেক্টর যেটা কাজ করে সেটা হলো সমতলে। তো সমতল কি, তল কি, এই জিনিসগুলো তোমাদের একটু ক্লিয়ার করি। তল, তো আমরা যখন তলের কথা বলি, অ্যাকচুয়ালি তল বলতে কোনো বস্তুর পৃষ্ঠকেই তল বলা হয়। যেমন আমরা যদি একটা বই দেখাই, যে এই যে একটা বই, তাহলে এই বইয়ের যতগুলো পৃষ্ঠ আছে সবগুলো হলো এক একটা তল। তার মানে কোনো বস্তুর পৃষ্ঠই হলো তল। এখন গণিতের ক্ষেত্রে সমতল কি? সমতল, সমতল, তো সমতল হলো এই তলের উপরে যদি দুইটা বিন্দু থাকে এবং এই দুইটা বিন্দুর যোগফল যদি ওই তলেই থাকে, তাহলে ওই তলকে বলা হবে সমতল। তার মানে আমি যে তলটা নিব, এই তলের উপরে যদি দুইটা বিন্দু নিই এবং এই বিন্দুর যদি যোগফল ওই তলে থাকে, তাহলে সেই তলকে বলা হবে সমতল। এবং আমি যদি একটা তল, একটা বিন্দু হোয়াইট বোর্ডের উপরে আর একটা বিন্দু যদি হোয়াইট বোর্ডের বাইরে নেই, তাহলে এই দুইটা বিন্দুর যোগফল কিন্তু একই তলে থাকে না। সুতরাং ওই তলকে সমতল বলা যাবে না। তাহলে সমতল হতে হলে দুইটা বিন্দু একই তলে থাকবে এবং এদের যোগফল, দুইটা বিন্দুর যোগফল ওই তলেই থাকবে, তখন আমরা তাকে সমতল বলবো। তো যে ভেক্টরটা কাজ করবে, এখানে এই অধ্যায়ের নাম হলো সমতলীয় ভেক্টর। তার মানে ভেক্টরটা কাজ করবে হলো সমতলে। ওকে, এখন আমরা দেখব রাশি। রাশি কি? রাশি হলো যা পরিমাপ করা যায় তাই হলো রাশি। যা পরিমাপ করা যায় তাই হলো রাশি। এখন এই রাশির ভিতরে রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। রাশিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো স্কেলার রাশি, অন্যটি হলো ভেক্টর রাশি। তাহলে এক নম্বরটা হলো স্কেলার আর দুই নম্বরটা হলো ভেক্টর। তাহলে রাশি হলো দুই প্রকার, একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কারা? তাহলে যে রাশি সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে শুধুমাত্র ওই রাশির মানের প্রয়োজন হয়, তাহলে ওই রাশিকে বলা হয় স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি নিয়ে যদি আমরা কথাবার্তা বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন হলো ভর, দৈর্ঘ্য, আয়তন, তাপমাত্রা, চাপ, দ্রুতি ইত্যাদি। ভর, দৈর্ঘ্য, আয়তন, তাপমাত্রা, চাপ, দ্রুতি ইত্যাদি রাশিগুলো হলো স্কেলার রাশি। কারণ এই রাশি সম্পর্কে তুমি যদি সম্পূর্ণ ধারণা পেতে চাও, শুধুমাত্র এর মান জানলেই হবে। যেমন ভরের ক্ষেত্রে আসি, যদি বলি আমার এই মার্কারের ভরটা হলো 5 গ্রাম, তার মানে এটা বুঝতেছি যে এর ভরটা 5 গ্রাম। আবার যদি দৈর্ঘ্যের কথা বলে, তাহলে আমি যদি ধরে নিই আমার এই মার্কারের দৈর্ঘ্যটা হলো 10 সেন্টিমিটার, তার মানে বুঝতেছি যেটা এটা লম্বা দিক বরাবর এর দৈর্ঘ্যটা 10 সেন্টিমিটার। আয়তন বলতে বোঝাই একটা পাত্রের ভিতরে কতটুকু জায়গা আছে, সেটাই বস্তু আয়তন। তাপমাত্রাটা আমি যদি বলি আজকে দিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে আমি বুঝতেছি
খুব বেশি গরম বা খুব বেশি শীত না, এরকম একটা ওয়েদার। তার মানে ডিগ্রি সেলসিয়াস বললে দিনের সম্পর্কে আমার ধারণা চলে আসতেছে। চাপ একটা স্কেলার রাশি, কারণ চাপের দিক নির্দেশ করা যায় না। আমরা যখন একটা কোথাও চাপ প্রয়োগ করি তখন চাপটা চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুতি হলো একটা বাইক যদি 10 কিলোমিটার/আওয়ার চলে, তাহলে এখানে বুঝতেছি তার স্পিডটা এত। ওকে, এখানে নির্দিষ্ট কোনো দিক নাই, সুতরাং দ্রুতি একটা কি হবে, স্কেলার রাশি হবে। এবার আসো ভেক্টরের ক্ষেত্রে। ভেক্টরের ভিতরে সরণ, ত্বরণ, বেগ, বল, ইত্যাদি। এবং এখানে আরেকটা আছে ওজন। সরণ, ত্বরণ, বেগ, বল, ওজন, এই রাশিগুলো হলো ভেক্টর রাশি। তো আমরা কেন এদেরকে ভেক্টর বলবো? তো যে রাশি সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হলে ওই রাশির মানের পাশাপাশি তার দিকেরও প্রয়োজন হয়, তাহলে ওই রাশিকে বলবো আমরা ভেক্টর রাশি। যদি আমি সরণ বলি, তো সরণ মানে একটা বস্তু কতটুকু সরে গেছে, তার স্থানচ্যুতি কতটুকু হয়েছে। তাহলে এই মার্কারটা যদি এখানে থাকে, আমি যদি তাকে এই দিক থেকে ফোর্স প্রয়োগ করি, তাহলে একটু সরে যাবে। তাহলে একটা নির্দিষ্ট সরে যাবে, নির্দিষ্ট দিকে সরে যাবে, এবং কতটুকু সরে যাচ্ছে তার মান আছে। আমি ধরে নিলাম যে 10 সেন্টিমিটার সরে গেছে এবং এই দিকে সরে গেছে, একটা দিক আছে। এরপরে আমরা ওজন নিয়ে কথা বলি। ওজন কি? তো ভর ছিল স্কেলার রাশি, কিন্তু ওজন হলো ভেক্টর রাশি। কেন ওজন ভেক্টর রাশি? কারণ ওজনের সংজ্ঞা থেকে যদি আমরা দেখি যে ওজন হলো কোনো বস্তুর উপরে, কোনো বস্তুকে যে পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলো এই বস্তুর ওজন। সুতরাং একটা বস্তুর যখন ওজন মাপা হয় তখন তার দিকটা থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্র হলো মাটির নিচের দিকে। সুতরাং ওজন যখন আমরা মাপি, একই সাথে সাথে এর মানের পাশাপাশি এর একটা দিক আছে, যে দিকটা হলো পৃথিবীর কেন্দ্রের দিকে। এই জন্য ওজন হলো ভেক্টর রাশি। ত্বরণ, ত্বরণ আমরা জানি বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো যেহেতু বেগ মানে কি, বেগ মানে হলো দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে বেগ পাই। তো বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, বেগ যখন থাকে তার একটা নির্দিষ্ট দিক থাকে এবং মান থাকে। তো বেগ ভেক্টর রাশি হয়, ত্বরণ ভেক্টর রাশি, এবং বল সমান F সমান ma। বল যখন প্রয়োগ করা হয়, আমরা F সমান ma এর সূত্র জানি। তো আমরা জানি a যেহেতু ত্বরণ ভেক্টর রাশি, তো ভেক্টরের সাথে কোনো স্কেলার গুণ হলে টোটাল রাশিটা ভেক্টর রাশি হয়। সুতরাং f একটি ভেক্টর রাশি, f একটি ভেক্টর রাশি। তাহলে আমরা এখান থেকে পরিমাপ কি, রাশি কি, রাশি দুই প্রকার, স্কেলার, ভেক্টর রাশি, এগুলো দেখলাম, এবং কেন কোন রাশি স্কেলার, কোন রাশি ভেক্টর, এগুলো খেয়াল করলাম। এখন তোমাদেরকে আমি দেখাবো ভেক্টরের ধারক রেখা। আমরা ভেক্টর নিয়ে আরেকটু ইন ডিটেইলস কথাবার্তা বলে তারপরে ভেক্টরের ধারক রেখার দিকে যাব। তো ভেক্টরটা কি? দেখো, এই সমতলের উপরে যদি দুইটা বিন্দু থাকে, এই বিন্দুটাকে যদি আমি এ দিয়ে ডিনোট করি আর এটাকে যদি বি দিয়ে ডিনোট করি, তাহলে এই এ বিন্দু থেকে যদি আমি বি বিন্দুর দিকে যাই, তাহলে আমার দিকটা হলো এ থেকে বি এর দিকে গেছি, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে গিয়েছি। তার মানে এর একটা মান আছে, এ থেকে বি এর একটা দূরত্ব আছে। তো দূরত্ব আমি ধরলাম 10 মিটার, এবং
একটা নির্দিষ্ট দিকে গেছে, সুতরাং এটা একটা ভেক্টর। তো একটা ভেক্টরকে যখন আমরা লিখি বা প্রকাশ করি তখন এ বি ভেক্টর সাইন ইউজ করি। উপরে যে তীর চিহ্ন দ্বারা বোঝায় যে আমরা এ থেকে বি বিন্দুর দিকে গিয়েছি। এখন এই এ বিন্দুকে বলা হয় এই ভেক্টরের আদি বিন্দু, এবং বি বিন্দুকে বলা হয় অন্তবিন্দু। আদি বিন্দু, অন্তবিন্দু। তাহলে একটা ভেক্টরকে যখন প্রকাশ করব তাহলে ওই ভেক্টর লিখে তারপর একটা তীর চিহ্ন ইউজ করব, এবং একটা ভেক্টরকে যখন আমরা অন্য কোনো সিম্বল বা প্রতীক দ্বারা ডিনোট করি তখন আমরা ছোট হাতের অক্ষর ইউজ করি এবং নিচে আন্ডারস্কোর ইউজ করি। ওকে, তাহলে একটা ভেক্টর কে যখন আমরা অন্য কোনো সিম্বল বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব তখন স্মল লেটার ইউজ করব এবং তার নিচে আন্ডারস্কোর ইউজ করব। এখন একটা ভেক্টরের মান যদি তোমাকে বের করতে বলে, তাহলে একটা ভেক্টরের মান বের করতে বললে a b একটা ভেক্টর, এই ভেক্টরের আমরা পরম মান বা মডুলাস সাইন যদি ইউজ করি তখন বোঝায় যে এই ভেক্টরের এখানে মান ব্যবহার করা হয়েছে। তাহলে আমি যদি আরেকটা দেখাই যে b বিন্দু থেকে a বিন্দু, আমি b বিন্দু থেকে a বিন্দুর দিকে যাচ্ছি, সুতরাং এটা হলো বি এ ভেক্টর। তো আমি যে বিন্দু থেকে যেদিকে যাব তীর চিহ্ন বি থেকে এ এর দিকে যাচ্ছে। ওকে, আবার যদি আমি বি বিন্দু থেকে এ এর দিকে আসি, এখানে আমার বি বিন্দু, এটা হলো এ বিন্দু, তাহলে এটাকে লিখব বি এ। আমি বি থেকে এ এর দিকে যাচ্ছি। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন সমতলের উপর যদি এটা একটা বিন্দু হয় এবং অপর একটা বিন্দু যদি এটা হয়, তাহলে আমি যখন এই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে সোজা যাচ্ছি এটা ভেক্টর, কিন্তু আমি যদি এদিকে ঘুরে ফিরে এদিকে আসি তাহলে এইটা ভেক্টর না। তাহলে এটা ভেক্টর না, এটা হলো স্কেলার, কারণ এর কোনো নির্দিষ্ট দিক নাই, যদিও মান আছে, কিন্তু এ থেকে বি বিন্দু এটা ভেক্টর, এ থেকে বি ভেক্টর, কিন্তু এটা স্কেলার হবে কারণ ওর নির্দিষ্ট কোনো দিক নাই। এখন আমরা দেখব ভেক্টরের ধারক রেখা। ভেক্টরের ধারক রেখা, আমরা জানি রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম এই রেখার একটা খণ্ডিত অংশ এ বি, এটা একটা ভেক্টর, যে ভেক্টরটা এ থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে। তাহলে ভেক্টরের ধারক রেখা হলো একটি ভেক্টর যে অসীম সরল রেখার অংশ, তাকে ওই ভেক্টরের ধারক রেখা বলা হয়। আবার একটু বলি যে একটি ভেক্টর যে অসীম সরল রেখার অংশ, এই বিশেষ অংশকে বলা হয় ওই ভেক্টরের ধারক। তাহলে এই বিশেষ এই অসীম সরল রেখা এই হলো ভেক্টরের ধারক রেখা। এখন আমরা দেখব দুটি ভেক্টরের সমতা, সমান ভেক্টর।